আমার ভাইকে ফেরত চাই অক্ষত অবস্থায়। কে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়েছিল, আমার এগুলো জানারও এখন আর দরকার নাই। আমি আমার ভাইকে ফেরত চাই। জি, ছাত্র দল করতো, ছাত্র দলের জগন্নাথ ইউনিভার্সিটিতে দল করতো কোনো নেতা ছিল। 2013 সালে 4 ডিসেম্বর ওকে বসুন্ধরা আবাসিক এরিয়ার আই ব্লক থেকে র্যাব 1-এর 3টা গাড়ি ও সহ একসাথে আরও 6 জনকে, নাখালপাড়ার সুমন ভাই এর সাথে আরও ওরা 5। মানে কত বছর ধরে নেই? 13 সাল থেকে না? জি, 13 সাল থেকে 11 বছর চলে গেছে, 12 বছর যাচ্ছে। র্যাব 1 কিসমত হায়াতের নেতৃত্বে ওকে তুলে নিয়ে যাওয়া হয়। অপারেশন ইয়া ছিল কিসমত হায়াত। সেটা আপনি জানলেন কিভাবে যে উনি আমাদের কাছে? হ্যাঁ, জি জি, ওনারা প্রাথমিক অবস্থায় আমাদেরকে অস্বীকার করে নাই, খালি বলেছে যে আমি র্যাব 1-এ গিয়েছি, আমার বাবা গিয়েছেন, মা গিয়েছেন। প্রথমে বলেছে না আমাদের কাছে নাই, তারপর বলেছে ওয়েট করেন, হ্যাঁ আছে আছে, ও মিসিং না, রাসেল মিসিং না, রাসেল মিসিং না, ওর সাথে আরো 5 জন ছিল, ওনারা মিসিং কিনা সেটা আমি জানতাম না। রাসেল মিসিং না, রাসেল আছে। স্বীকার করেছেন 3 মাস পর্যন্ত উনি স্বীকার করেছেন। পরবর্তীতে আর কোনো খোঁজ তারপর উনি নিজেও জি, আমরা তো এখন পর্যন্ত ওই যে ডিবি অফিসে এসেছি, ছুটে এসেছি, নিউজ পেয়ে আমরা এসেছি। আজকে 12 বছর ধরে আমরা রাস্তাঘাটে যেখানে যেভাবে বলেছে, ডিবি অফিস, এসপি অফিস, র্যাব, পুলিশ, সারা বাংলাদেশে যেখানে বলছে এখানে আয়না ঘর আছে, এই সেলেও আছে, আমরা সব জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছি। কিন্তু বিচার ব্যবস্থা কি আপনাদের আসলে কোনো বিচার ব্যবস্থা আমাদেরকে সারা জীবন আশ্বাস দিয়েছে। আমরা একবার বলছে ওরা আত্মগোপনে আছে, একবার বলছে আমরা খুঁজে দেখব। আজকে 12 বছর চলে। আচ্ছা, আপনি আপনার সম্পর্কে কি যেন বলছিলেন? আমার বড় ভাই। আপনার বড়? জি জি, জগন্নাথ ইউনিভার্সিটির ও 34তম বিসিএস উত্তীর্ণ ছিল। বেসিক্যালি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সেই রাজনৈতিক বলির শিকার। 2013 সালের 4 ডিসেম্বর যে মানে 2014 সালের নির্বাচনকে ঘিরে আপনারা জানেন অনেক মানুষই নিখোঁজের তালিকায় আছেন। আওয়ামী লীগের বলির শিকার। সে কি সব ধরনের প্রক্রিয়া থেকে মানে ভাইবা পর্যন্ত যে উত্তীর্ণ হন নাকি কোন পর্যায়ে? ও প্রিলিতে ছিল, রিটেনের জন্য পড়াশোনা করছিল। রিটেনের জন্য পড়াশোনা। সর্বশেষ আসলে আর কোনো তথ্য আপনারা পেয়েছিলেন কি? আমরা সর্বশেষ আর কোনো তথ্য পাইনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জি, ও 3টা ছেলেকে। আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপনারা জানাননি বা ওনারা? অবশ্যই জানিয়েছি, আমি প্রক্টরের অফিসে লিখিত দিয়েছি। ওর যে ও পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়তো, আমি ওখানে লিখিত দিয়েছি। প্রক্টোরিয়ান বডির সদস্য যারা ছিল, আমি গেলাম, আমাকে অপমান করে বের করে দিল আওয়ামী লীগের নেতারা। আমাকে বলা হলো যে ওকে তো ও তো করতো কি সন্ত্রাসী কার্যক্রম চালাতে দিয়েছে। আমাকে বলছে 3 জন না তো, ওরা তো 4 বন্ধু, একজন তিতুমির কলেজে, ওরা তো 4 জন, আপনি 3 জনেরটা নিয়ে আসছেন যে? তার মানে ওদের কাছে নিউজ ছিল, ওনারা জানতো। আমি নিয়ে গিয়েছি 3 জন যারা জগন্নাথে পড়াশোনা করতো। জি জি জি, ওনারা ছাত্র দল করতো জগন্নাথ ইউনিভার্সিটিতে। আলামিন, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা ভাই দর্শন বিভাগে পড়াশোনা করতো, শেষ হয়ে গিয়েছিল ওনাদের, মাস্টার্স কমপ্লিট করেছিল। আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের সহায়তা আপনাদের? কোনো ধরনের সহায়তা আমাকে করেনি তারা। আমাকে অপমান করে প্রক্টরিয়ান অফিস থেকে বের করে দিয়েছে। আর ইভেন তারা এটা বলেছে ওদের সাথে তো আরেকজন ছিল, আব্দুল কাদের ভুইয়া মাসুম, যিনি তিতুমির কলেজে পড়াশোনা করতেন। আমি জানতে চাই যে ওনাদের কাছে যদি কোনো নিউজ না থাকতো, আরও একজন ছিল ওই টাইমে, তারা আমাকে কিভাবে বলে? এই সাথে যদি একটু বলতেন যে আসলে উনি ওনাকে আসলে শেষ পর্যন্ত আর কোনো ধরনের টেস্ট করা যায় না। আপনি আরেকটু, আমি একটু প্রশ্ন জানতে চাচ্ছি, আপনি র্যাবের যেই কর্মকর্তার কথা বলেছিলেন, নাম উল্লেখ করেছিলেন, হ্যাঁ, যিনি আসলে ধরে নিয়ে এসেছিলেন, ওনার অপারেশনে এটা হয়েছে। পরবর্তীতে শেষবার তার সাথে কোনো কথা বা তিনি আর কোনো বক্তব্য জানিয়েছিলেন? আমাদেরকে ওয়েট করতে বলেছিলেন। আচ্ছা, সেটা কত? ওনার ইচ্ছা ছিল মনে হয় যে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। সেটা কত সাল? সেটা ওই 6 মাস 1 বছরের মধ্যেই। না, সেটা কত সাল? 13 সাল? 14 সাল। 14 সাল, জি। আচ্ছা, এরপরে তার সাথে যোগাযোগ আপনারা? তারপরে আমরা সে আর কিছু বলতে পারে না আমাদের, কোথায় নিয়ে গেছে, আছে কিনা, এরকম কোনো আশ্বাস আমাদের উনি আর দেয়নি। যোগাযোগও করা হয়? আমরা র্যাবের হেডকোয়ার্টারে অনেকবার গিয়েছিলাম। উনি আমাদের এটা বলেছিলেন যে আপনি একটু ইয়াকে বলেন, আর তখনকার র্যাবের প্রধান ছিলেন মুখলেসুর রহমান, আমি যদি ভুল না করে থাকি, ওনাকে একটু বলেন। তার মানে উনি বললে উনি ছেড়ে দেবে, জিনিসটা এরকম বোঝায় কিন্তু, যে স্যার আমাকে বলবে আর আমি ছেড়ে দেবো।
তার মানে আপনাদের ধারণা ছিল তৎসময় পর্যন্ত ধারণা তারা না। র্যাব 1 ওদেরকে উঠিয়ে নিয়ে গেছে। জি, ধারণা না। ওখানে যারা ছিল, কনস্ট্রাকশনের কাজ চলতেছিল একটা বিল্ডিং এ, ওকে তো যা শ্রমিকরা ছিল 3টা গাড়ি র্যাব ছাড়া ল্যাব 1 লেখা ছিল গাড়িগুলো, তারা তো দায় এড়াতে পারে না। অনেক সিসিটিভি ফুটেজ ছিল ওই টাইমে, হ্যাঁ ওখানে আমরা দেখেছি ওগুলো। জি, এখানে মূলত আসলে ডিবি কার্যালয়ে আসার উদ্দেশ্য এখানে আমরা শুনেছি যে অনেক লোকজন এখানে ছাড়ছে আয়না ঘর। এখন তো আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি। আমরা তো জানি যে আয়না ঘর তো এক জায়গায় না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আয়না ঘর আছে। ডিজিএফ এর আয়না ঘরে যেতে বলেছিল আমাদের প্রতিনিধিকে, মায়ের ডাক যে তুলে আপু, আপনারা দেখতে পারেন। এখন গতকাল পর্যন্ত যে ডিজিএফ এ ছিল না, সেটা আমি কিভাবে বলবো? ওনারা রাতের মধ্যে সরাই ফেলতে পারে। এখন দিয়ে দাও। আমরা কোনো সহিংসতা চাই না, কোনো রাজনৈতিক দলের হয়েও কাজ করতে চাই না। আমি আমার ভাইকে ফেরত চাই অক্ষত অবস্থায়। কে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়েছিল, আমার এগুলো জানারও এখন আর দরকার নাই। আমি আমার ভাইকে ফেরত চাই। জি, ছাত্র দল করতো। ছাত্র দলের জগন্নাথ ইউনিভার্সিটিতে দল করতো, কোনো ডেজিগনেশন ছিল না। ও ছাত্র দল সে করতো। তো আসলে তাহলে মূলত মানে দোষ ছিল কি ছাত্র দল করার এই কারণে ধরে নিয়ে গেছে। এখন দোষ কি ছিল? দোষ করলেই কি নিয়ে যেতে হবে? ছাত্র দল করা কি কোনো দোষের কিছু? সেটাই তো মনে হচ্ছে তাহলে। দোষ তো আমরা সবাই করছি। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম, এটা আমাদের দোষ ছিল যে ভিন্ন মত করা যাবে না, ভিন্ন রাজনীতি করা যাবে না। দোষ তো আমরা দোষী। দেশ স্বাধীন করছি আমরা এখন স্বাধীন দেশে আমাদের ভাইদের মুক্তি চাই। আমরা কিচ্ছু চাই না ভাই। থ্যাংক ইউ।